সম্মানিত প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে বাংলাদেশে এখন সর্বত্র আলোচনা চলতেছে। ডক্টর ইউনূস কি তাহলে রাষ্ট্রপতি হওয়ার জন্যই জামাতকে বলির পাঠা বানালেন? এই কথাটি কিন্তু জামাত ইসলামের ভিতর থেকে কিন্তু সবাই বলতেছে। কেন বলতেছে? জামাত ইসলাম বলতেছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার পরেও নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেই বিএনপিকে জেতানো হয়েছে। তাদের দাবি যে অন্তত 170+ সিট পেয়েছে জামাত ইসলাম, যা প্রায় 100 সিটের মতো ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই প্রথম হচ্ছে বর্তমান যিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তার দিকে, এবং এরপরে তিনিই কিন্তু ডক্টর ইউনূসের দিকে। যেহেতু ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে ছিলেন, উনি কিন্তু অবশ্যই এই দায়টি এড়িয়ে যেতে পারেন না। যেহেতু জামাত ইসলাম বারবার একটি বিষয় বলার চেষ্টা করতেছে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং ওনারা অনেক প্রমাণও দিচ্ছেন, কিছু ক্ষেত্রে প্রমাণ মিলেও যাচ্ছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন আমি ব্যক্তিগতভাবে জানি না ভিতরে কি হয়েছে, আপনারা যারা দর্শক আছে তারা ব্যক্তিগতভাবে হয়তো জানেন না, দেখেননি ভিতরে কি হয়েছে, কিন্তু বাহির থেকে অনুমান ভিত্তি করেও কিন্তু একটি আইডিয়া করা যায়, এবং সব কিছু বিবেচনা করেও কিন্তু মানুষের মাথায় একটা আইডিয়া চলে আসে, এবং সেই আইডিয়াতে কিন্তু মনেই হচ্ছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই আপনাদের যে ব্যক্তিগত মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে যাবেন। আপনি মনে করেন কি না ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপিকে জেতানো হয়েছে? কমেন্ট সেকশনে লিখবেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস কেন বিএনপির পক্ষে কাজ করবেন? যেহেতু উনি ছাত্রদের পক্ষে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে থাকেন, এবং ওনার কথা দেখেই বোঝা যাচ্ছে যে উনি ছাত্রদের পক্ষের লোক, এরপরও কেন বিএনপির পক্ষে কাজ করলেন, এরকম প্রশ্ন আমি করেছিলাম। হাজার হাজার কমেন্ট এসেছে, তারা বলতেছেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্যই নাকি বিএনপিকে সাপোর্ট করেছেন, এবং এটার নাকি মিটিং হয়েছে লন্ডনে যখন তারেক রহমান গেলেন, ওখানে দেখেন ডক্টর খলিলও ছিলেন। ডক্টর খলিল কিন্তু এখন বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান, মানে দুয়ে দুয়ে কিন্তু 4 মিলে যাচ্ছে। আমি জানি না আসলে ভিতরে কি হয়েছে, তবে ডক্টর খলিলকে কিন্তু অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, এবং ডক্টর খলিল ওই মিটিংয়ে অবস্থান করেছিলেন, বিএনপির সাথে মিটিং করেছেন, এবং ডক্টর ইউনূসও কিন্তু ওই মিটিংয়েই ছিলেন। তাহলে অবশ্যই যারা সন্দেহ করতেছেন তারা কিন্তু এটা প্রমাণ হিসাবে পেশ করতেছে যে দেখেন ডক্টর খলিল তখন বিএনপির সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছিলেন যে ক্ষমতায় গেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, এবং ডক্টর ইউনূসের সাথে নাকি চুক্তি অলরেডি হয়ে গেছে, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের, এবং চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়া হবে। দ্রুত গতিতে দেওয়া হচ্ছে না, কারণ চুপ্পুকে এখন সরিয়ে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়ার সাথে সাথে এই বিষয়টি নিয়ে বড় রকমের একটি সমালোচনা হবে, যার কারণে কিন্তু ডক্টর ইউনূসকে বলা হয়েছে 1 বছর পরে নাকি তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত নয়, এটা শত শত মানুষের কমেন্ট, এবং যারা জামাত ইসলাম বিশেষ করে সাপোর্ট করেন তারা এই উক্তিগুলো কিন্তু করতেছেন। ঠিক আমি সেই বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা আসলে ব্যক্তিগতভাবে কি মনে করেন? ডক্টর ইউনূস কি আসলেই বিএনপির সাথে নেগোসিয়েশনে গেছেন, বিএনপির পক্ষে কাজ করেছেন, নাকি জামাত ইসলামের শুধু এটা মন গড়া ধারণা? যেরকম নির্বাচনে হারার পরে সবাই এরকম বলে যে আমরা জিতেছিলাম, বা নির্বাচনে কারচুপি হয়েছে, বা নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এগুলো কিন্তু সবার মুখস্থ কথা। যেই জিতবে যেই হারবে, হারু পার্টি এটাই বলবে যে আমরা নির্বাচনে হারিনি, অথচ হারিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু নতুন কালচার না, এটা বাংলাদেশের মানুষের কালচার। আপনারা কি এটাই সত্যি মনে করেন, নাকি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ডক্টর ইউনূস চালাকি করে, ডক্টর খলিল চালাকি করে বিএনপিকে জিতিয়েছে এটা মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। কিছু প্রমাণ তো অবশ্যই আপনাদের মাঝে দেওয়া হলো। তো এখানে আবার বিরোধী দলে যারা আছে, বিশেষ করে যারা বিএনপিতে আছে, তারা বলতেছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেই জামাত ইসলাম 77টা সিট পেয়েছে, যদি তা না হতো তাহলে তারা নাকি 20 থেকে 25টা পেত। এটা হলো বিএনপির দাবি। তো এই দাবিতে ওনারা প্রমাণ পেশ করতেছেন, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সিল মারা ব্যালট পাওয়া যাচ্ছে। ধানের শীষের পক্ষেও কিন্তু সিল মারা ব্যালট পাওয়া গেছে। তো অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে নির্বাচনের আগে টাকা নিয়ে ধরা পড়েছে, বিএনপিরও ছিল, জামাত ইসলামেরও ছিল, উভয়ই কিন্তু ধরা পড়েছে মিডিয়াতে। তো
এইগুলো প্রমাণ পেশ করে বলতেছেন। আরও যে বিষয়টি দৃষ্টিনন্দন সেটা হচ্ছে আমাদের প্রধান যিনি নির্বাচন করেছেন উনি নাকি হেরে গিয়েছিল, ওখানে নাকি ইঞ্জিনিয়ারিং করে তাকে জিতে দেওয়া হয়েছে। এমনকি এনসিপির যে প্রধান উনিও নাকি হেরে গেছিলেন, ওনাকেও নাকি জিতিয়ে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু বারবার বলা হচ্ছে। তো এক কথাই হচ্ছে বিএনপির পক্ষ থেকে দাবি নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তবে জামাতের দুই প্রধানকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে জিতিয়ে দেওয়া হয়েছে। তা না হলে জামাত ইসলাম যেহেতু বিরোধী দলে থাকবে, তাদের দুই প্রধানই যদি হেরে যায় তাহলে অবশ্যই তারা এই রেজাল্টটা মানবে না, আন্দোলনে নামবে। এটার জন্যই নাকি বিএনপি এবং প্রশাসনের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে কিন্তু এই কাজটি করা হয়েছে। আসলে কি, যদি বিএনপির দাবিও সত্যি হয়ে থাকে তাহলে তো জামাত ইসলামের দাবিও সত্যি বলে মনে হতে পারে, তাই না? জামাত ইসলামের দাবি যে 100 সিটে, কমপক্ষে 100 সিটে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং করে, আর বিএনপির দাবি 2টা সিটে তাদের ইঞ্জিনিয়ারিং করে জিতিয়ে দেওয়া হয়েছে, যেন ফল তারা মেনে নেয়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু একদম পুরো হুলুস থুলুস দেখা যাচ্ছে যে মিডিয়া পাড়ায়। এখন আপনারা কোনটা সত্যি মনে করেন সেটাই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।